Proteus ডিজাইন সুইটের দ্বিতীয় টিউটোরিয়ালে আমি আপনাদেরকে 7 সেগমেন্ট ডিজাইন করে দেখাবো, সেই সাথে Arduino থেকে প্রোগ্রাম করে সেটাকে এক্সিকিউট করানো হয় সেটা দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো। সো কম্পিউটারে চলে আসলাম। শুরুতে আমি Proteus ডিজাইন সুইট সফটওয়্যারটি ওপেন করব। সো দেখতে পাচ্ছেন ওপেন করলাম। এখানে নিউ প্রজেক্ট ক্লিক করতে হবে, যেহেতু আমি নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব। সেখানে নিউ প্রজেক্ট, এখানে চাইলে আপনারা প্রজেক্টের নাম দিতে পারেন। সেখানে আমি প্রজেক্টের নাম দিলাম ল্যাব 3। এখানে ব্রাউজ করে যে ফোল্ডারে এই ল্যাব 3 ফাইলটা সেভ করবেন সেখানে দিতে পারেন। সো এখানে ব্রাউজ করে আমি এখানে নিউ একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। সো এখানে স্বপন ল্যাব দিলাম। সো এখানে ফোল্ডারের নাম দিলাম স্বপন ল্যাব। সো এখানে স্বপন ল্যাব ফোল্ডারটা সিলেক্ট করে দিয়েছি অলরেডি, সিলেক্ট ফোল্ডার। সো এখানে নেক্সট করব, কিছুই করার লাগবে না। সো নেক্সট দেন এখানে ফিনিশ করে দেব। এরকম একটি হোয়াইট ডিসপ্লে আসবে। সো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এখানে সিমেট্রিক ক্যাপচারে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে যে পিভিসি বোর্ড চলে আসছে। সো এখানে আমরা Arduino যে সার্কিটটা সেটা নিয়ে আসব। এখানে পিক ডিভাইসে ক্লিক করব, পিক ডিভাইস, দেন এখানে Arduino টাইপ করব, Arduino। দেখতে পাচ্ছি Arduinoর কিছু এখানে ডিভাইস চলে আসছে। সো কোন ডিভাইসটা হয় সেটা এখানে আমি Arduino Nano এই যে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এখানে যে ডিভাইসটি শো এটা আমি নিব। দেন এখানে আমি ওকে করব। ওকে, সো সুবিধার জন্য আমি এখানে জুম করতেছি। সো জুম করে নিলাম। এখন যেটি করতে হবে, যে এখানে আমাকে যেহেতু 7 সেগমেন্ট 7, সো 7টা আমাকে রেজিস্টার নেওয়ার লাগবে। সো এখানে 7টা আমি রেজিস্টার নেব। 330R এখানে অলরেডি চলে আসছে রেজিস্টার। সো এখানে প্রিভিউতে দেখতে পাচ্ছি এই রেজিস্টার। সো এই রেজিস্টার নিব আমি। এখানে 7টা নেওয়ার লাগবে। 1 2 3 4 5 6 7। সো 7টা রেজিস্টার নিয়ে নিলাম। এখন আমাকে 7 সেগমেন্ট ডিসপ্লেটি নেওয়ার লাগবে। সো আমি এখানে পিক ডিভাইসে চলে গেলাম। এখানে ডিসপ্লে টাইপ করব, DSPLAY ডিসপ্লে। অলরেডি চলে আসে। এখানে সর্বশেষ নিচে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে রেড 7 সেগমেন্ট কমন ক্যাথড। সো কমন ক্যাথড 7 সেগমেন্টের কমন ক্যাথডটা নেওয়ার লাগবে। সো এখানে আমি ওকে করে দিলাম। সো দেখতে পাচ্ছি এখানে 7 সেগমেন্ট, এখানে 7টা পয়েন্ট আছে, যে ইনপুট 1 2 3 4 5 6 7, এবং নিচের দিকে একটি টার্মিনাল পয়েন্ট আছে যেটা গ্রাউন্ডের সাথে যোগ করা হবে। সো এখন কানেক্ট দিব। এখন কানেক্ট দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, যে এখানে 2 থেকে 8 পর্যন্ত আমার Arduinoর যে সার্কিট আছে সেখানে 2 থেকে 8 পর্যন্ত আমার Arduinoর আউটপুট নেওয়ার লাগবে। দেন সেটা রেজিস্টারের ইনপুটে অ্যাড করতে হবে এবং রেজিস্টারের আউটপুট থেকে সেটা যাবে 7 সেগমেন্ট ডিসপ্লেতে। সো এখন 2 থেকে কানেক্ট দিয়ে সেটা R1 এ কানেক্ট দিতে হবে। 2 থেকে R1 এ কানেক্ট দিতে হবে। সো এখানে 2 এর আউটপুট চলে যাবে এখানে R1 এর ইনপুটে, এবং R1 এর আউটপুট চলে যাবে এখানে 7 সেগমেন্টের ইনপুটে। ঠিক একইভাবে 2 থেকে R2 এর আউটপুট 7 সেগমেন্টের ইনপুটে। ঠিক একইভাবে 4 দেন এখানে 8 থেকে কানেক্ট যাবে 8,
দেন এখানে গ্রাউন্ডের সাথে আমরা এখানে গ্রাউন্ড নিব। সো এখানে মাউসের রাইট ক্লিক করে প্লেস থেকে টার্মিনাল থেকে দেন এখানে গ্রাউন্ড। সো এখানে গ্রাউন্ড অ্যাড করে দিব, গ্রাউন্ড নিয়ে নিলাম। সো এখানে গ্রাউন্ড একটি ওয়্যার সেট করে দিলাম। সো আমার ডিসপ্লে এবং অর্ডিনোর যে সার্কিট ডিজাইন সেটা করা শেষ। সো এখন আমাকে প্রোগ্রাম করতে হবে। এই জন্য আমাকে এখন অর্ডিনো যে সফটওয়্যারটা আছে এখানে অর্ডিনোটা চালু করতে হবে। সো এখানে অর্ডিনো আমি চালু করতেছি। সো এখানে অর্ডিনো ওপেন হয়ে গেল আমার। এখন যে বিষয়টি আমাকে মনোযোগ দিতে হবে সেটা হলো যে এখানে পিন দেখতে পাচ্ছি আমি 2 থেকে 8 পর্যন্ত, এবং সেটা কানেক্ট হয়েছে 7 সেগমেন্টের 2 থেকে 8 পর্যন্ত। সো 7 সেগমেন্টে আমরা তো জানি যেখানে 7 সেগমেন্টে যদি আমরা জুম করে দেখি, সো এখানে জুম করে দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা এলইডি আছে। এই 7টা এলইডিকে অন করে আমাকে এখানে শো করাতে লাগবে 0 থেকে 9 পর্যন্ত। সো 0 থেকে 9 পর্যন্ত শো করাতে লাগলে আমাকে কি কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। এই জন্য আমি এখানে প্রিন্টটি ওপেন করতেছি। সো এখানে আমি আপনাদেরকে বোঝাই, আমি একটা 7 ডিসপ্লে আর্ট করব। এখানে আর্ট করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে 7 সেগমেন্ট যে ডিসপ্লেটা আছে। সো এটার অনুরূপ আমি এখানে আর্ট করলাম। এটা হলো আমার 2 নাম্বার এলইডি, এটা হলো আমার 3, এটা হলো আমার 4, এটা হলো আমার 5, এটা হলো আমার 6, এটা আমার 7 এবং এটা আমার 8। সো আমি বোঝার সুবিধার্থে আপনাদের এটা করে দিলাম। সো এখন দেখেন যে যদি আমাকে 0 নাম্বারটা শো করাতে হয় তাহলে আমাকে কি কাজটা করতে হবে? এখানে শুধু 8 নাম্বারটাকে আমার এখানে বাদ দিতে হবে। সো এখানে 2 3 4 5 6 7। সো এখানে আমার 8 নাম্বার এলইডিটা শুধু অফ রাখলেই আমার 0 নাম্বারটি শো করতেছে। অনুরূপভাবে যদি আমি 1 নাম্বারটা শো করতে চাই, সো এখানে 3 আর 4, এখানে শুধু 3 আর 4 আমাকে শো করালেই আমি পাচ্ছি 1। অনুরূপভাবে 2 পেতে গেলে 2 3 8 এবং 5, এটা আমার 2, এটা আমার 3, এটা আমার 8, এটা আমার 6, এটা আমার 5। সো 0 আমার সবগুলাই অন হবে, শুধু 8 নাম্বারটা অফ থাকবে। 1 এর ক্ষেত্রে আমার 2 এবং 4 শুধু অন হবে, বাকিগুলো আমার অফ থাকবে। অনুরূপভাবে যখন আমি 2 শো করব, দেন আমার 2 3 8 5 6 অন হবে এবং বাকিগুলো আমার অফ থাকবে। এই কাজটি করতে হবে আমাকে এই প্রোগ্রামের মাধ্যমে, যেখানে 0 থেকে আমাকে 9 পর্যন্ত শো করতে হবে। সো আমরা প্রোগ্রামের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে দেখাই। আমাকে এখানে একটি লুপ চালাতে হবে, যে ভয়েড সেটআপ, দেন এখানে ভয়েড সেটআপের এখানে নিচে একটা লুপ চালাতে হবে, ফোর লুপের ভিতরে আমার এখানে পিন কয়টা আছে? 8টা। সো এখানে আই অ্যান্ড টি, যেহেতু ইন্টিজার টাইপের পিনগুলো, i ইকুয়াল টু 2 থেকে আমার পিন শুরু, দেন আইয়ের মানটা চলতে থাকবে কত পর্যন্ত? 8 পর্যন্ত। সো যেহেতু আমাকে বৃদ্ধি করতে হবে 2 3 4 5, সো আমি এখন আইয়ের মানটা বাড়াবো i++। এখন যে ফোর লুপের ভিতরে যে কাজটা হবে, যেহেতু অর্ডিনো থেকে আউটপুট যাবে, সো এখানে পিন মোড, পিন মোড, মোড। সো পিন মোডের
স্প্লিংটা সেক্ষেত্রে এমটা ক্যাপিটাল লেটার দিবেন। সো পিন মোড এখানে কি হবে, আইটাকে আউটপুটে পাঠাতে হবে। সো এখানে আউটপুট। সো এখানে কাজ শেষ। এখন আমাকে ভয়েড লুপের ভিতরে কাজ করতে হবে। ভয়েড লুপের ভিতরে আমাকে কি করতে হবে, 0 1 2 3 4 5 6 এগুলো আমার শো হবে। সো আমি এখানে 0 নামে একটি ফাংশন নিব, জিরো নামের যে ফাংশনটা নিলাম সেটা আমাকে কাজ করতে হবে। সো এখানে ভিওআইডি ভয়েড 0 জিরো। সো ভয়েড 0 থেকে আমাকে কাজ শুরু করতে হবে। সো এখানে আমি ভয়েড 0 ক্ষেত্রে একটা লুপ চালাবো 4। সেই লুপের ভেতরে আমাকে পিনগুলো দেওয়া লাগবে। সো পিন হচ্ছে আমার 2 থেকে 8 পর্যন্ত। সো int I equal to 2, সো I less than equal to 8 এবং এর মানটা বাড়বে। সো এখন আমাকে ফর লুপের ভিতরে একটা কাজ করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে। ইফ দিয়ে কাজ কন্ডিশনটা দেওয়ার লাগবে, যখন আমি 0 শো করব তখন আমার 8 নাম্বার এলইডিটা অফ রাখলেই হবে। সো এখানে এর মানটা আমি এখানে I equal 8 দিয়ে দিলাম। 8 নম্বর পিনটা আমার যখন আমার লো হবে, দেন বাকিগুলা যখন আমার হাই হবে, দেন আমার 0 নাম্বারটা শো করবে। সো এখানে আমি ডিজিটাল রাইটে কি বলে দেব, যে আইটা অর্থাৎ 8 নাম্বার পিনটা যখন আমার লো হবে, LOW ইলস ডিজিটাল রাইট যে আইটা এবং বাকি যে আয়ের মানগুলো আছে সেগুলো আমার হাই হবে, যে হাই। সো সেমিকোলন দিয়ে দেবো, এখানে দুইটাতে সেমিকোলন দিয়ে দেবো। এবং 0 থেকে 1 1 থেকে 2 যে নির্দিষ্ট সময় পর পর তারা জ্বলবে, তার জন্য এখানে একটা টাইম সেট করে দেব। সেটা হচ্ছে ডিলে, DELAY ডিলে। এখানে ডিলে কি করে দেব, এখানে ডিলের মান দিব 1000। সো 1000 দিয়ে দিলাম, যেহেতু 1000 কি, এটা 1000 মিলি সেকেন্ড পরপর এটা আমার জ্বলবে। সো এখানে 0 কাজ শেষ। অনুরূপভাবে এখানে 1 এর কাজ করব। 1 এর জন্য আমাকে এখানে করতে হবে যে 1 নামের একটি ফাংশন নিতে হবে। 1 নামের ফাংশন নিব, অনুরূপভাবে 2 নিব, TW2 3 4 FIV5 SIX6 নিব, SEBN7 নিব, EIGST8 নিব, NINE9 নিব। সো 9 নিব। এখন আমি 0 কাজটা যেহেতু শেষ করলাম, দেন আমি এখানে 1 এর কাজ শুরু করব। VOID void 1 ONE1 1 এর জন্য এখানে একটা লুপ চালাইতে হবে। 4 int I equal to হচ্ছে আমার 2, I less than equal 8, I plus plus। এবং এখানে লুপের ভিতরে একটা কন্ডিশন থাকবে, ইফের ভিতরে কন্ডিশন থাকবে, যখন আমি 1 শো করব তখন আমাকে 3 এবং 4 হাই হবে এবং বাকিগুলো আমার লো হয়ে যাবে। সো এখানে লুপের ভিতরে আমাকে বলে দেওয়া লাগবে যে I equal 3, অর এখানে যেহেতু দুইটা ভার্টিক্যাল বার দিতে হবে, যেহেতু অর I equal 4। দেন এখানে কি হবে আমার, যে ডিজিটাল রাইটে কি হবে আমার, এখানে আয়ের মানটা হাই হয়ে যাবে, জিএস হাই। এবং ইলসে এখানে বাকিগুলো আমার কি হবে, ডিজিটাল রাইট বাকিগুলো আমার কি হয়ে যাবে, ল হয়ে যাবে। I equal LOW এবং এখানে আমি একটা টাইম ডিলে সিলেক্ট করে দেব, DE। সো বড় হাতের না,
হোয়াইট ডিলে এখানে দেওয়া লাগবে আমার 1000 সেট করে দিলাম। অনুরূপভাবে আমার 2 সো প্রোগ্রাম করা শেষ। এখন যেটি করতে হবে যে এটা এখানে ফাইলে গিয়ে প্রিফারেন্সে যেতে হবে। এখানে কম্পাইলেশন এটা টিক চিহ্ন না থাকলে টিক দিয়ে দিতে হবে, দেন ওকে, দেন প্রিফারেন্স হয়ে গেছে। এখন এটা আমরা রান দিব। রান দেওয়ার জন্য এখানে এই যে টিক চিহ্ন বাটনে এটাতে ক্লিক করব। আমার প্রোগ্রামটা চলতেছে, অটোমেটিকলি রান হচ্ছে, দেখতে পাচ্ছি অটোমেটিকলি রান হয়ে গেছে। এখন আমাকে হ্যাক্স ফাইলটি নিতে হবে। জাস্ট এখানে সি থেকে ধরে এই হ্যাক্স পর্যন্ত সিলেক্ট করে দেন আমি কিবোর্ডের কন্ট্রোল-C চাপে এটাকে কপি করব। কপি করা শেষ। এখন যেটি করব যে কপি করা হ্যাক্স ফাইলটি এখন আমি এই অর্ডিনোতে আসার পর মাউস রাইট ক্লিক করে দেন এডিট প্রপার্টিক্স এখানে প্রোগ্রাম ফাইল দেখতে পাচ্ছি, প্রোগ্রাম ফাইল, দেন এখানে কন্ট্রোল-V চেপে এটাকে পেস্ট করে দিব, দেন ওকে। আমার ফাইলটি অটোমেটিকলি হয়ে গেছে। দেন আমি এখান থেকে এডিট ক্লিক করব। দেখতে পাচ্ছি আমার প্রোগ্রামটি রান হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 0। সো এই ছিল আজকের 7 সেগমেন্টের ডিসপ্লেতে কীভাবে 0 থেকে 9 পর্যন্ত শো করা যায়। আপনাদের কম্পিউটারে বা পিসিতে, ল্যাপটপে যাই হোক না কেন ট্রাই করে দেখবেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।